আলী হাসান ওসামা কত বড় যে বাটপার, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সে কত বড় বাটপার, কত বড় ভণ্ড। বিশেষ করে যারা আলী হাসান ওসামার ভক্ত আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এই আলী হাসান ওসামা কত বড় বাটপার এবং কত বড় ভণ্ড। দর্শক, আলী হাসান ওসামার পেজে আপনারা গিয়ে দেখতে পাবেন যে একটি পোস্ট সেখানে তিনি করেছেন 2 দিন আগে। সেখানে তিনি 2টি স্ক্রিনশট দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাকে রিপোর্ট মারা হয়েছে। সেখানে তিনি লেখেন, বাংলাদেশ জামাত ইসলামী এসবের অর্থ কী? আমাদের ছবি নিয়ে নিজেরাই রাইট ম্যানেজারে ঢুকিয়ে উল্টো আমাদের আইডি রিপোর্ট করে আইডি নষ্ট করার ভিন্ন ষড়যন্ত্র। ইতিমধ্যে 2বার এ কাজ করে ফেলেছেন। এসব গুন্ডামি ও সন্ত্রাসের অর্থ আসলে কি? ইসলামের নাম লাগিয়ে এসব ছোটলোকি করতে লজ্জা করে না? তো আসলে কি বাংলাদেশ জামাত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আলী হাসান ওসামাকে কি রিপোর্ট মারা হয়েছে? এ নিয়ে আমাদের অনেকেই কনফিউশনে পড়ে গেছিলাম। আসলে কি জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আলী হাসান ওসামাকে রিপোর্ট মারা হয়েছে? না, এটা হচ্ছে এডিটিং করা। তো আলী হাসান ওসামা যে কত বড় বাটপার সেটার চিন্তা করা মুশকিল। আমি জেনেছিলাম যে আলী হাসান ওসামা বাটপার, কিন্তু এত বড় যে বাটপার এটা বুঝতে পারিনি। আপনারাও বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। তো এবার আমরা প্রমাণ করব যে আলী হাসান ওসামা যে এই পোস্টটি তিনি করেছেন, 2টা স্ক্রিনশট দিয়েছেন, তার এই পোস্টটি ছিল এডিটিং করা। এটা প্রমাণ করেছেন আমাদের একজন ভাই, সাইদ মোহাম্মদ ভাই। এখানে আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলী হাসান ওসামার স্ক্রিনশটটি। সেখানে কিন্তু লেখা আছে, সেখানে জামাত ইসলামী রিপোর্ট মেরেছে এবং জামাত ইসলামের নাম আছে। কপি রিপোর্টার নেম বাংলাদেশ জামাত ইসলাম, কপি রিপোর্টার নাম্বার এবং সেন্ট ইমেল। কত স্পষ্টভাবে, কত সুন্দরভাবে এডিটিং করেছে। এই এডিটিং করে তিনি জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রটি করেছে। তো এটা যে তার এডিটিং করা ছিল এটা প্রমাণ করেছে আমাদের একজন সাইদ মোহাম্মদ ভাই। সেই সাইদ মোহাম্মদ ভাইয়ের স্ক্রিনশটটি আমার পাশের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে একই ছবি দিয়ে সাহেদ মোহাম্মদ ভাই প্রমাণ করেছে যে আলী হাসান ওসামা সাহেদ মোহাম্মদ ভাইকে রিপোর্ট মেরেছে। সেখানে দেখতে পাচ্ছেন কপি রিপোর্টার নেম আলী হাসান ওসামা, কত সুন্দরভাবে। তো সাহেদ মোহাম্মদ ভাই দেখেন তিনি এডিটিং করে বোঝাচ্ছেন যে আলী হাসান ওসামা তিনি এডিটিং করেছেন। এখানে যদি জামাত ইসলাম আলী হাসান ওসামাকে রিপোর্ট মেরে থাকে, তবে আলী হাসান ওসামা সাহেদ মোহাম্মদ ভাইকে রিপোর্ট মেরেছে। কিন্তু আসলে জামাত ইসলাম আলী হাসান ওসামাকে রিপোর্ট মারেনি, বরং তার এটি ছিল জঘন্য পরিকল্পনা। সে কত বড় বাটপার চিন্তা করে দেখেছে যে সবসময় জামাত ইসলামের বিরুদ্ধে তিনি লেগে আছেন কেন? এর বাটপারই আপনারা বুঝতে পারেননি। তিনি সবসময় আলোচনায় সমালোচনায় থাকতে চায়। জামাতের বিরুদ্ধে অবস্থান নিলে, জামাতের বিরুদ্ধে কথা বললে সবসময় মার্কেট পাওয়া যায়। যারা জামাতের বিরোধিতা করে তাদের কাছে সে জনপ্রিয় হয়ে থাকতে পারে এবং সবসময় ট্রেন্ডিংয়ে তিনি থাকার চেষ্টা করেন। এই আলী হাসান ওসামা কত জঘন্য মনের মানুষ, কত বড় সে বাটপার। এবারে আলী হাসান ওসামাকে বলি, এই আলী হাসান ওসামা, তুমি যদি আমার কথা শুনতে পাও বা শুনে থাকো, তবে তোমাকে বলি আলী হাসান ওসামা, এই বাটপারি ছেড়ে দাও। তুমি আলেম সেজে, একজন আলেম হয়ে এত বড় বাটপারি কী করে করতে পারো? একটি মাজলুম সংগঠনের বিরুদ্ধে এরকম অপপ্রচার কিভাবে তুমি চালাতে পারো? তুমি আলেম হয়ে এই বাটপারি তো সাধারণ মানুষেরা করে না, তুমি যে বাটপারিটা করেছো। তো তুমি যত বড় বাটপার হও, তোমার বাটপারি ধরার মতন অনলাইনে অনেক মানুষ আছে। তুমি ভাবছো এই জগতে তুমি একাই রাজা, তোমার চাইতে মনে হয় কেউ রাজা নাই। তোমার এই ভুল, তোমার এই পরিকল্পনা সত্যি সত্যি তো ফাঁস হয়ে গেল। তুমি যে এটা এডিটিং করে জামাতের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছো, সেটা তো প্রমাণ হয়ে গেল যে তুমি কত বড় ভণ্ড, কত বড় তুমি বাটপার। আলেমের লেবাস পরে তুমি যে বাটপারি করছো, এটা পরকালে কিয়ামতের মাঠে তোমাকে জবাবদিহি করতে হবে। এই ভণ্ড আলী হাসান ওসামা সাহেব, তুমি
সতর্ক হও, ভুল স্বীকার করো, তুমি এই অপপ্রচার থেকে ফিরে এসো। আমরা দোয়া করি আপনি এই অপপ্রচার থেকে অবশ্যই ফিরে আসবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন, আর না হলে কিয়ামতের মাঠে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। তো দর্শক, ভিডিওটি শেয়ার করবেন। অনেকেই কনফিউশনে ছিল যে আসলে কি জামাত ইসলাম আলী হাসান ওসামাকে রিপোর্ট মারেছে, আর জামাত ইসলাম আলী হাসান ওসামাকে রিপোর্ট মারবে এটা কখনো বিশ্বাসযোগ্য ছিল না। আর একটি জিনিস আপনারা দেখবেন, আলী হাসান ওসামার ফেসবুক পেজটি একটু ঘুরে এসে দেখবেন, তিনি জামাত সম্পর্কে অনেক অপপ্রচার এবং অনেক কথা তিনি লেখেন। কিন্তু আরেকটি আইডি ঘুরবেন, বাংলাদেশ জামাত ইসলামের ভেরিফাই ফেসবুক পেজটি আপনারা ঘুরে দেখবেন, জামাত সম্পর্কে এত মানুষ অপপ্রচার করে, জামাত ইসলামের ভেরিফাই ফেসবুক পেজে আপনারা কখনো দেখবেন না তাদের উত্তর দিয়েছে। তাদের এই সমালোচনার মিথ্যাচারের উত্তর তারা কখনো দেয় না। তারা দাওয়াতি কাজ, তাদের কাজ নিয়েই তারা ব্যস্ত। হয়তো এসবের উত্তর আমাদের মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সাধারণ মানুষ, তারা দিয়ে থাকে কিছুটা, কিন্তু জামাত ইসলামের ভেরিফাই ফেসবুক পেজ থেকে এই ধরনের এই গুন্ডা, বদমাইশ এবং লুচ্চা ভণ্ডদের অপপ্রচারের জবাব তারা কখনো দেয় না। আর সেই ভেরিফাই ফেসবুক পেজ থেকে, জামাত ইসলামের ভেরিফাই ফেসবুক পেজ থেকে আলী হাসান ওসামাকে যে রিপোর্ট মারবে এটা কোনোদিনই সম্ভব নয়, এটা বিশ্বাসযোগ্য ছিল না। তো যাই হোক, আজকের প্রমাণ হলো যে আলী হাসান ওসামা কত বড় ভণ্ড, কত বড় বাটপার। এখন আলী হাসান ওসামার যারা ভক্ত আছে, এখন আপনারা কি বলবেন? প্রমাণ পেলেন যে আলী হাসান ওসামা একজন ভণ্ড, একজন বাটপার, একজন বদমাইশ। এরকম জঘন্যতম কাজ তার দ্বারাই সম্ভব।